कृष्णाय तत्काञ्चन गौराङ्गी राधे नमो त्रिकालशक्तये जगन्नाथसुतये च सौभित्तये सपुत्रये सकलत्राय जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्टदास ईशाय चरणावंदन जहाँ हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे पिताय गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे 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 गोविंद गोविंद राधे वंदे गुरु श्री चरणारविंदम वंदे गुरु श्री चरणारविंदम वंदे गुरु श्री चरणारविंदम चरणारविंदम चरणारविंदम। আমাদের আজকের হরিকথা আলোচনার বিষয়বস্তু থাকবে চৈতন্য ভাগবতে বৃন্দাবনের ঠাকুর মহাশয় বলেছেন, সংসারে সাগর পারে যে ডুবে ভক্তির সাগরে সে ভজবে মোর প্রভু নিতাই চাঁদে। গোপিকার যে প্রেম কহি ভাগবতে একলা নিতাই হইতে পারিবে জানতে। দুটি প্রসঙ্গ আমাদের আলোচনার আলোচ্য বিষয়। তথাপি আজ যেহেতু আমি এই প্রতিষ্ঠানে নবাগত, আমরা একটি বিষয়ে আলোচনা আরম্ভ অনুভব শ্রোতাদের উদ্দেশ্যে। আমরা যে হরিকথা শুনতে আজ এই শুভ লগ্নে উপনীত হয়েছি, আমাদের একটি বিষয়ে আলোচ্য বিশেষ। আমরা কেন এই হরিকথা শুনতে এসেছি, শ্রোতাদের জন্য বিশেষ অনুরোধ করবদ্ধভাবে প্রার্থনা জানাচ্ছি, ননস্টপ একদম নীরব হয়ে খুব গম্ভীরভাবে শ্রবণ করব। বিশেষ প্রয়োজন কেন আমরা হরিকথা শ্রবণ করতে এসেছি, আমরা হরিকথা শ্রবণ করে আমাদের কি লাভ হবে, হরিকথা আমরা কেন শ্রবণ করব, শ্রবণ করলে কি হয়, শ্রবণ না করলে কি হানি, শ্রবণ করলে কি লাভ, কিভাবে আমরা হরিকথা শ্রবণ করব। কিছু সময় এই ভূমিকাটা 10 মিনিট আপনারা খুব নিবিড় গভীর চিত্তে শ্রবণ করব। কেন হরিকথা শ্রবণ করব? কোন এক সময় কৈলাসে পার্বতী দেবী গুরুদেব
বামদেব আচার্য কৈলাসে এসেছিলেন। যিনি সদ্গুরু, তিনি এসে শিষ্য কাছে জানতে চাইলেন, বৎস, ভজন সাধন কেমন চলছে? ভজন সাধন কি আগে চলছে, না দাঁড়িয়ে আছে, না পিছিয়ে চলে যাচ্ছে? সদ্গুরুর উদ্দেশ্য শিষ্য ভজনে কেমন উন্নতি হচ্ছে, কি দাঁড়িয়ে আছে, না পিছিয়ে যাচ্ছে, না আগে চলছে? তো দেবীকে জিজ্ঞাসা করলেন, পার্বতী দেবী, বামদেব আচার্য, দেবী, তুমি তো বাবা ভোলেনাথের সান্নিধ্যে আছো, ভজন সাধন সম্পর্কে কি অভিজ্ঞতা লাভ করেছ, আমাকে কিছু বলো। তখন পার্বতী দেবী বলেন, গুরুদেব, পূর্ণ বস্তু সান্নিধ্যে আছে, কিন্তু কোনো কিছু অভাব বোধ যাচ্ছে না। পূর্ণ বস্তুর একটা স্বভাব, পূর্ণ বস্তুর সান্নিধ্যে থাকলে অভাব বোধ যাবে না। আমার জীবনে কিছু একটা অভিজ্ঞতা হয়েছে। আমরাও আমার শ্রীগুরুদেব প্রভুপাদ নীলকণ্ঠেশ্বর মহারাজ, তার চরণ সান্নিধ্যে শ্রীধাম বৃন্দাবনী রাধাবনে গিয়েছিলাম এবং অন্যান্য অরণ্যও ছিলাম, বনজঙ্গলে ছিলাম। বাস্তব যেখানে পূর্ণতর, পূর্ণতম, পূর্ণতর, পূর্ণতম, অর্থাৎ আপনাদের বুঝতে কিছু এলোমেলো হয়ে যাবে। পূর্ণতর, পূর্ণতম কেন বলছি, অর্থাৎ কৃষ্ণের অনন্ত গুণ, সমস্ত গুণ শুদ্ধ ভক্তকে সঞ্চারিত হয়। কৃষ্ণের যত রকম গুণ আছে, অনন্ত গুণ আছে, সমস্ত গুণ শুদ্ধ ভক্তের হৃদয়ে সঞ্চারিত হয়ে যায়। অর্থাৎ যোগী শব্দের অর্থ হচ্ছে, যোগ শব্দের অর্থ হচ্ছে প্লাস। ভক্তের হৃদয়ের সাথে ভগবানের হৃদয়ে যখন প্লাস হয়ে যায়, অনন্য চিন্তনের দ্বারা সাধনে সাধিবে যাহা সিদ্ধ দেহে পাইবে তাহা। সাধনা যখন সিদ্ধ হয়ে যায়, তখন ভগবানের হৃদয়ের সাথে সাধকের হৃদয় প্লাস হয়ে যায়। যখন ভক্তের হৃদয়ের সাথে ভগবানের হৃদয় প্লাস হয়ে যায়, আমাদের বৈষ্ণব সাহিত্যিক ভাষায় বলছেন তাদাত্মতা। যখন ভক্তের হৃদয়টা অনন্য চিন্তনের দ্বারা ভগবানের হৃদয়ের সাথে তাদাত্মতা প্রাপ্ত হয়ে যায়, তখন ভগবানের হৃদয়ের সমস্ত অনন্ত শক্তি ভক্তের হৃদয়ে এসে সঞ্চারিত হয়ে যায় একদম সাথে সাথে। তদ্রূপ ভগবানকেও পূর্ণতর, পূর্ণতম যখন সাধনে সাধিবে সিদ্ধ দেহে পাইবে তাহা, পক্ষ মাতৃশ্রী বিচার, যখন সাধনায় ভক্ত যখন অনন্য চিন্তনের যা ভগবানের হৃদয়ের সাথে তন্ময় হয়ে যায়, তখন তাদাত্মতা প্রাপ্ত হয়ে যায়, তখন ভক্তের হৃদয়ে ভগবানের অনন্ত গুণ সঞ্চারিত হয়ে যায়। তো সেই অনন্ত গুণ যখন সঞ্চারিত হয়ে যায়, অনন্ত শক্তি যখন সেই সাধকের হৃদয়ে এসে যায়, তখন সেই সাধকের সান্নিধ্যে যে থাকবে, তার হৃদয়েও সমস্ত কিছু তাদাত্মতা প্রাপ্ত হয়ে যায়। কোনো অভাব বোধ আর তার হৃদয়ে থাকে না। এই জিনিস আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না, এই অনুভূতির বিষয়বস্তু। তো পূর্ণ বস্তু তো ভোলেনাথ ভগবান শঙ্কর, তার সান্নিধ্যে রয়েছে অনন্য মনা হয়ে শক্তিমান অভিক। পার্বতী দেবী বলেন, গুরুদেব, কোনো অভাব করতে হৃদয়ে যাবে না। তবে শ্রী গুরুদেব, আপনি যখন বলছেন, তাহলে আপনি তো অন্তর্যামী, আপনি বুঝতে পারেন আমার কি জানবার প্রয়োজন বা বাকি আছে। আপনি কৃপা করে বলুন যে আমার জানবার বুঝবার কি প্রয়োজন আছে, বাকি রয়েছে, আপনি কৃপা করে বলুন। তখন বামদেব আচার্য বললেন,
পার্বতী দেবীকে, দেবী দুটি জিনিস তোমার জানবার প্রয়োজন, বিশেষ কি তো জানবি। এই ভোলেনাথ তার গলায় একটি মরা মানুষের মুন্ডু কেন ঝুলে রেখেছে? তার গলায় একটি মরা মানুষের মাথা কেন ঝুলে রেখেছে? আর একটি বিষয় জানবে, এই মরা মানুষের মাথাটা যে গলায় ঝুলে রেখেছে, এই মাথাটি কার? এটা তো জানবার একান্ত প্রয়োজন। পার্বতী দেবী বলেন, গুরুদেব তাই হবে। বা আমাদের কাছে চলে গেলেন। আজ বলে না, সাধারণ আনতে যখন এসেছেন, জিজ্ঞাসা করেন, দেবী স্বামী, তুমি তোমার গলায় ওই মরা মানুষের মাথা কেন রেখেছ? এটি কার? বলে না, তখন বলবেন, আজ আমার হৃদয়ে খুব আনন্দ হচ্ছে। আমার জন্ম হয়েছিল শিব চতুর্দশীতে। ব্যাসাসনে বসে যখন ভোলেনাথকে দেখছি, মনে হচ্ছিল ভোলেনাথ সম্পর্কে কিছু বলি, কিন্তু ভুলে গেছি। হঠাৎ মনে পড়েছে আবার শিবকে দেখি। বলছে, বলো। ভোলেনাথ তখন বলে, দেবী এ তো একান্ত বলতে হবে এবং স্থিরচিত্ত, কোনো বিশেষ সময় তোমাকে আমি বলব। দেবী তখন বলে, তাই হবে। কিন্তু মায়ের মানে তাদের একটা স্বভাব আছে, কোনো জিনিস যদি কেউ লুকিয়ে যায়, মায়ের মানে একটা সন্দেহ থাকে। इसमें डालने कुछ काला हो सकता है। हिंदी भाषाয় বলে, যদি ক্লিয়ার কেউ কিছু না বলতে চায় তো হিন্দি ভাষায় বলে डालने कुछ काला है, इसमें कोई জটিল সমস্যা বিজড়িত আছে। তো দেবী তখন একদিন দুই দিন কয়েকদিন ভোলেনাথকে বলেছে, ভোলেনাথ তখন বলছে এখন না তখন না। তখন দেবীর মনে সন্দেহ সঞ্চারিত হয়, इसमें डालने कुछ काला है, কেউ নেই বলতে হবে, কেন বলছে? তখন ভিতরে ভিতরে দেবী কিছু একটা সন্দেহ জটলা পাকিয়ে দেয়। পার্বতী দেবী তখন একদিন ভোলেনাথ যখন তপস্যা থেকে আসছে, তখন বলছে, দেখো आज सोई सोई बात है, बात एक विशेष क्या है। কেউ কেউ কিছু একটু হিন্দি তো বোঝেন, মানে বিষয়বস্তুটা হিন্দিতেই আছে। বলছে आज भूख हड़ताल है। ভোলেনাথকে পার্বতী দেবী বলছে, আজ ভূখ হরতাল, মানে খাওয়া দাওয়া বন্ধ, কোনো কথা শুনতে চাই না। কেন তুমি বলছো না? রহস্য কি? তোমার কাছে যা জানতে চাচ্ছি তা কেন বলছো না? আর যদি না বলো তো খাওয়া দাওয়া বন্ধ, ভূখ হরতাল, খাওয়া দাওয়া বন্ধ আছে। বলো কি ব্যাপার? কোনো আপন তখন কিচ্ছু শুনবো না, ক্লিয়ার শুনতে চাই, কেন বলছো না? কি রহস্য? পার্বতী যখন খুব গম্ভীরভাবে বলছে, ভোলেনাথ তখন জবাব দিচ্ছে না, চুপ করে গেছে। তো তখন বল, পড়ো কি রহস্য? বারবার যখন বলছে তখন পার্বতী বলছে, দেবী তুমি এত উতলা হচ্ছে কেন? এত কোনো জটিল বিষয় নয়, মানে জটিল বিষয় না, কিন্তু তুমি বলছো না কেন? তা বলছো না কেন? তুমি কেন যে বলছো না সেই কথাটা কেন বলো না? বলো। তখন ভোলেনাথ আস্তে আস্তে বলছে, দেবী তুমি কেন চঞ্চল হচ্ছ? এ মুন্ডু আর কারো নয়, এটা তো তোমার মাথা।
পার্বতী বলছে, আচ্ছা উপহাস করার তোমার আর জায়গা পাচ্ছ না, আমার সামনে উপহাস করছো আমাকে? আরে আমি তো জীবিত তোমার সামনে বসে আছি, তুমি আমার মরা মাথা কোথায় পেয়েছো? এই সমস্ত কি বলছো? কিছু প্রসাদ বেশি করে গেছে নাকি? মানে বলছে কিছু ভাঙ ভাঙ বেশি খেয়ে ফেলেছ নাকি? কোথা থেকে কি বলছো? বলছে না না সত্যি বলছি। বলছি কেমন সত্য? বলছে দেখো, বুঝতে চেষ্টা করো, স্থির চিত্তে বুঝতে চেষ্টা করো। আপনারাও স্থির চিত্তে মনন করে বুঝুন। বলছি কি? বলছি দেখো, তুমি না পূর্ব জন্মে দক্ষ রাজার কন্যা সতী ছিল। তো দক্ষ রাজা যখন আমার নিন্দা করেছিল, তখন তুমি আমার নিন্দা শুনে অসহ্যে দক্ষদেবকে আত্ম আহুতি দিয়েছিলে। তাই তুমি সেই সতী এবার তুমি পার্বতী হয়ে জন্মগ্রহণ করেছ। কিন্তু তুমি তো আমার প্রাণাধিকা, আমি তো তোমাকে বলতে পারি না, তাই আমি তোমাকে আমার হৃদয়ে রেখেছি। বলায় এখন হৃদয়ে রাখা, আমি তোমার হৃদয়ে রেখেছি, আমি তো তোমাকে বলতে পারিনি, তাই হৃদয়ে রেখেছি। দেবী তখন শুনে গভীরভাবে চিন্তা করতে লাগলেন, কি আমার জন্ম হয়েছিল, আমার মৃত্যু হয়ে গিয়েছে, আমি মরে গেছি? জিজ্ঞাসা করেন, স্বামী আমার জন্ম হয়েছিল, আমি মরে গেছি, আমার মৃত্যু হয়ে গেছে? হ্যাঁ, আত্মা আহুতি দিয়েছে আমার নিন্দা। তারপর পার্বতী জন্মগ্রহণ করেছে। পার্বতী বললেন যে আমার জন্ম হয়ে যায়, আমি মরে যাই? হ্যাঁ, তুমি পরবর্তী যাবে পার্বতী জন্মগ্রহণ করেছে। দেবী যখন ভোলেনাথের দিকে তাকিয়ে বললেন, আমার জন্ম হয় আমি মরে যাই? বললেন হ্যাঁ। আচ্ছা তাহলে আমার জন্ম হয় আমি মরে যাই, তো তুমি মরো না? তুমি মরো না? আমি মরে যাই কেন? তুমি কেন মরো না? পার্বতী জিজ্ঞাসা করলেন, স্বামী আমার জন্ম হয় মরে যাই, তুমি তাহলে মরো না? ভোলেনাথ বলেন না, আমার মৃত্যু হয় না স্বামী, আমি মরে যাই, তুমি মরো না, তাহলে তুমি কেন মরো না? তোমার কেন মৃত্যু হয় না? তুমি কেন মরো না? বলো তো, বলো তো, আমি কেন মরে যাই, তুমি কেন মরো না? ভোলেনাথ তখন বললেন, দেবী আমার মৃত্যু হবে না। শঙ্করাচার্য বলছেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ভজ গোবিন্দম মুরমতি। বললেন আমার মৃত্যু হবে না। কেন হবে না? বললেন, শোনো দেবী, আমি অমর কথা শ্রবণ করে অমর হয়ে গিয়েছি, আমার মৃত্যু হবে না। ভাগবতী কথার নাম অমর কথা। যে শ্রদ্ধা যুক্ত চিত্তে শ্রবণ করবে তার আর মৃত্যু হবে না, তাকে জন্মে এবং মরজগতে আর আসতে হবে না। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মুরমতে। কথা, নাম আর ভগবান কিছু ভেদ নাই। নাম বিগ্রহ স্বরূপ, তিনি ভেদ নাই, তিনি একরূপ, তিনি চিদানন্দ স্বরূপ। যারা হরিকথা শ্রবণ করবে পুনর্জন্ম তাদের হবে না। তথা অমৃত, শাস্ত্র বলছেন তথা অমৃত, অমৃত পান করলে তার আর মৃত্যু হয় না। তব কথা অমৃতম তপ্ত জীবনম। কথা অমৃত, অমৃত পান করে কারো মৃত্যু হয়? শ্রীমদ্ ভাগবত মহাত্মে লেখা আছে, যারা গোকর্ণের মুখনিসৃত হরিকথা শ্রবণ করেছিল, 7 দিন যখন কথা শ্রবণ পূর্ণ হয়ে যায়, প্রত্যেক শ্রোতার জন্য সেখানে পুষ্পরথ এসেছে। প্রত্যেকটি শ্রোতাকে পুষ্পরথে বসে হরি বল বলে সব ভগবত ধামে আমরা সেই প্রসঙ্গে ফিরে আসছি। আমরা কথা কেন শ্রবণ করব না? আমরা যদি একাগ্র চিত্তে শ্রবণ করি, যে নাম সেই কৃষ্ণ ভজে নিষ্ঠা করি, নামে সেটি আছেন অপরিশ্রী। তো কথা, তার নাম, তার কথা অভিন্ন, তার লীলা অভিন্ন। আমরা যদি একাগ্র চিত্তে শ্রবণ করি, তাহলে শ্রী গোবিন্দ আমাদেরকে নিয়ে যাবেন, আমরা ভগবত ধামে চলে যাব, মরজগতে আমাদের ফিরে আসতে হবে না। আর যদি একাগ্র চিত্তে আমরা শ্রবণ না করি, তাহলে অনেক সমস্যা আছে। কেন আমরা শ্রবণ করবো না? শ্রবণ করলে আর আমাদের মরজগতে আসতে হবে না, আমরা ভগবত ধামেই চলে যাব। যদি আমরা একাগ্র চিত্তে শ্রবণ না করি, গোকর্ণ যখন ভাগবত ধুন্ধুকারী উদ্দেশ্য করেছিল, ধুন্ধুকারী একাগ্র চিত্তে শ্রবণ করেছিল, অন্য কোনো শ্রোতা একাগ্র চিত্তে শ্রবণ করেনি। প্রথম সপ্তাহে যখন একটি পুষ্পরথ এসেছিল, ধুন্ধুকারীকে উঠে নিয়ে যায় বৈকুণ্ঠে, সমস্ত বসে আসলে প্রশ্ন করলে বিষ্ণুদের কাছে যে তোমরা এরকম অনেকই করছো, কোনো আমরা হরিকথা শ্রবণ করলাম, আমাদের জন্য পুষ্পরথে এলো না, একটা পুষ্পরথে নিয়ে গেলেন। তখন বিষ্ণুদেব বললে, ধুন্ধুকারী যেমন একাগ্র চিত্তে হরিকথা শ্রবণ করেছে, তোমরা তো তেমন একাগ্র চিত্তে হরিকথা শ্রবণ করো নেই, অতএব শ্রবণে তোমাদের ফল ভেদে গেছে, তোমাদের পুষ্পরথ আসেনি। তখন শ্রোতারা বললেন, আমরা ভুল করেছি, আমাদেরকে আবার দ্বিতীয়বার হরিকথা শ্রবণ করানো হোক। সমস্ত শ্রোতারা আবার দ্বিতীয়বার যখন গোকর্ণ হরিকথা শ্রবণ করালে একাগ্র চিত্তে শ্রবণ করাইছিলেন, একাগ্র চিত্তে শ্রবণ করেছিল। প্রত্যেকটি শ্রোতার যিনি পুষ্পরথে এসেছিলেন, সমস্ত শ্রোতাকে পুষ্পরথে বসে ভগবান ভগবত ধামে নিয়ে গিয়েছিলেন। অতএব আমরা যদি হরিকথা একাগ্র চিত্তে শ্রবণ করি, অবশ্যই ভগবানের মুখনিসৃত বাণী শাস্ত্র কোনোদিনও মিথ্যা হতে পারে না, অব্যর্থ। আমাদেরকেও শ্রী গোবিন্দ ভগবত ধামে নিয়ে যাবেন। অতএব আমরা সবাই একাগ্র চিত্তে হরিকথা শ্রবণ করার প্রচেষ্টা করি, প্রয়াস করি। এটা আমাদের হরিকথা শ্রবণের একটি ভূমিকা। আমরা 10 মিনিট আলোচনায় এলাম, কিন্তু আমাদের আলোচনার আলোচ্য বিষয়বস্তু আমাদের প্রেমদা নারদী ঠাকুর মহাশয় বলছেন, নিতাই করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধীর করি ধরো নিতাই ভাব। আমরা যে আলোচনায় আসতে চেয়েছি, গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, একলা নিতাই হইতে পাইবে জগতে। সংসারের সাগর পাবে যে ডুবিবে ভক্তির সাগরে,
সে ভজে গিয়ে মোর প্রভু নিতাই চাঁদে। আজ আমরা এই আলোচনায় আসতে চেষ্টা করব আমরা কেন নিতাই ভজব। শাস্ত্রে বলেছেন সেই প্রেমের ভান্ডারী একমাত্র নিতাই। নিতাই যাই দিবে সেই পাবে। আমরা কিভাবে সেই প্রেম পাব, নিতাই আমাদের কিভাবে দিয়েছেন, এই প্রসঙ্গে আমরা আলোচনা আসব। একবার যে রথযাত্রার উদ্দেশ্যে গৌরী ভক্তবৃন্দ নীলাচলে এসেছিলেন, দ্বাদশ মাসের শেষে যখন সমস্ত ভক্তবৃন্দরা নীলাচল থেকে বাংলায় প্রস্থান করতেছিলেন, সেই সময় নিতাই চাঁদ এসেছিলেন গম্ভীরায় গৌরবের কাছে কিছু বলে গৌরী ফিরে যাবে। এসেছেন গম্ভীরা নিতাই চাঁদ। নিতাই চাঁদকে দেখে গৌরী ছুটে এসেছে। ছুটে এসে নিতাই চাঁদের হাত দুটি জড়াই ধরে গৌরী নিয়ে তার বুকে রেখেছে। নিতাই চাঁদের হাত দুটি বুকে রেখে গৌরী অপলক নয়নে নয়ন থেকে প্রেমশ্রী স্রোত বইতে লাগল। বাক্য নাই সুই, অঝরেই ঝরছে। গৌরসুন্দরের দুটি নয়ন থেকে প্রেমশ্রু ধারা প্রবাহ চলছে। বিগলিত নয়ন ধারা দেখে নিতাই চাঁদ বিস্ময়িত নয়নে গৌরী তাকে জিজ্ঞেস করছেন, প্রভু তুমি এমন অসহায় হয়ে কেন কাঁদছ? তুমি এমন কেন কাঁদছ বলো তো? কি দুঃখ তোমার হৃদয়ে? ইতিহাস বলছেন মানুষ কেন কাঁদে? কান্নার উৎপত্তি কোথায়? বলেন দুঃখে কাঁদে। কান্নার উৎপত্তি স্থান দুঃখ, দুঃখের উৎপত্তি স্থান কোথায়? বলেন অভাব থেকে হয় দুঃখের উৎপত্তি। যেমন আমাদের প্রায় বৃষ্টি হয় না, ধান উৎপন্ন হয় না, অভাব হয়ে যায় খাদ্যে। দুঃখে কাঁদে, দুঃখ থেকে কান্নার উৎপত্তি, অভাব থেকে দুঃখের উৎপত্তি। তাই শ্রীপাদ নিতাই চাঁদ জিজ্ঞাসা করছেন, প্রভু কি দুঃখ তোমার হৃদয়ে? কোন দুঃখে তুমি কাঁদছ? কি অভাব তোমার হৃদয়ে? বলো। মরণ মাংসে প্রিয়জনাহি আমি যেমন করে পাই তোমার দুঃখ দূর করবো। বলো না কি দুঃখ তোমার হৃদয়ে? বলো বলো প্রভু
কেন তুমি এমন কাঁদছ? কি দুঃখ তোমার হৃদয়ে? কেন কাঁদি? আমাদের গৌরী আচার্য বলছে কেন কাঁদি? কে আর করবে দয়া? পতিত দেখিয়া কে পাহ কাঁদিয়া? কে আর করিবে দয়া? পতিত দেখিয়া কে বা উঠিলে কাঁদিয়া? বলছে শ্রীপাদ, আমার দুঃখ শুনবে শ্রীপাদ? না, কি দুঃখ তোমার? শাস্ত্রীয় ভাষায় গৌরীর মুখ নিশ্চিত বাণীতে হয়েছে, প্রভু কহি নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কীর্তনা লয় হরিনাম। এক নিবেদন করি নয়নে দেখিবে যাই, কৃপা করি লয় কৃষ্ণ নাম। গৌরী বলছেন শ্রীপাদ, আমি কেন কাঁদছি জানো? কেন কাঁদছি? না, আমি যে উদ্দেশ্যে ধরাধামে এসেছিলাম, এই জীবকে নাম প্রেম বিতরণ করবো বলে শ্রীপাদ আমার তো সেই উদ্দেশ্য সার্থক হলো না। কেন জানো? কেন? না শ্রীপাদ, আমি তো বুঝতে পারিনি শ্রীপাদ। আমি তো এসেছি জীবকে উদ্ধার করার জন্য, নাম প্রেম বিতরণ করার জন্য। কিন্তু শ্রীপাদ, আমি তো না বুঝি সন্ন্যাস নিয়ে ফেলেছি। আর আমি সন্ন্যাস নিয়ে শ্রীপাদ, আমি তো কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে গিয়েছি। আমি তো পাগল হয়ে গিয়েছি। কিবা মন্ত্র দিলা বসাই, কিবা তার বল জপিতে মন্ত্র মরি করিল পাগল। শ্রীপাদ, আমি তো উন্মত্ত হয়ে গিয়েছি, আমি তো পাগল হয়ে গিয়েছি। আমি তো জীবকে উদ্ধার করতে পারল না। তদুপরি মায়ের নির্দেশ, আমাকে নীলাচলে বাস। আমি তো মায়ের আদেশে নীলাচলে বসে আছি। শ্রীপাদ, আমার জীব উদ্ধার হবে না। শ্রীপাদ, জীবটাকে কেমন করে উদ্ধার পাবে? আমি যদি নীলাচলে বসে এলাম, এখনো কাঁদছি। করুণা হৃদয়টি দ্রবিত হয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে বলছি, প্রভু বলো, কি তোমার নির্দেশ? কি আমার করণীয়? বলো না তুমি, বলো। তুমি কেন কাঁদছো? বলো। গৌরী বললেন, শ্রীপাদ, আমি বিনীতভাবে বলছি, আমার মনে হচ্ছে আমার হতে জানা হয়, তোমার হতে তা হয় সম্ভব নয়।
আমার হতে জানা হয়, তোমার হতে তাই হয়। আমি যা পারলাম না তুমি সেটা পারবি, সেটা সিদ্ধ করতে পারো। কি আদেশ? শ্রীপাল তুমি গৌরী চলে যাও, তুমি সমস্ত জীবকে নাম প্রেম জগতে বিতরণ করো, এটাই আমার ইচ্ছা, আমার আশা। তুমি যাও, জগতে নাম প্রেম বিতরণ করো। সেই বিদায় লগ্নে যখন গৌড়ে আসবেন, তাহলে তাই হবে। বিদায় লগ্নে গৌড়ে ছুরিকে তাকে নিজে তাকে বুকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করে অনর্পিত চরণ চিরাত পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম গোলক থেকে গৌরকে হৃদয়ে ভরে নিয়ে এসেছিলেন। হৃদয়টাকে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করে গৌরী নিজের হৃদয় থেকে উজাড় করে হৃদয়ে হৃদয়ে সমস্ত প্রেম সঞ্চারিত করে দিলেন, ভরপুর করে দিলেন। সেই প্রেমের ভান্ডারী নিতাই, নিতাই হৃদয়ে সমস্ত প্রেম সঞ্চারিত করে দিলেন গৌর। সেই প্রেম সম্পদ নিয়ে নিতাই আসতেছেন গৌরী। তার প্রতিচ্ছবি আমাদের আচার্যগণ বর্ণন করেছেন। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি
প্রেম সম্পদ কিভাবে জগতে দান করেছে তা যদি আমরা বর্ণনায় আসি, আমাদের হৃদয় দ্রবিত হয়ে যাবে। বাস্তব তা বর্ণনা দেওয়ার ভাষা নয়, তবু আমরা চেষ্টা করব কিছু আলোকপাত করতে। কেয়ার করিবে দয়া পতিত দেখিয়া, পতিত দেখিয়া কেবা উঠিতে কাঁদিয়া। নিত্যানন্দ সেই প্রেম সম্পদ নিয়ে জীবের দুয়ারে দুয়ারে খেয়ে বেড়াচ্ছে। সমস্ত পতিত দুঃখিত জীবের দুয়ারে দুয়ারে খাচ্ছে বলে গেছিল। নিত্যানন্দ জীব সব হইল অন্ধ, কেউ তানলয় হইল না। এখনই হৃদয় তুলি নাই দেখি যাই বিপদ হইলয় হইল না। দুয়ারে দুয়ারে যাচ্ছে নিতাই ঠাকুর। জীবের দুয়ারে গিয়ে বলছেন, রে ভাই একবার মুখে বলো গৌর হরি, একবার বলো হরি বউ, একবার কৃষ্ণ বলো। মুখে বলিলে নিতাই, যে না বলে মুখে গৌর হরি, নিতাই তার ধরে হাতে। আমাদের মতো বলেনি, নাম ধারা দিয়ে প্রতি জীবে দুয়ারে গিয়ে বলছে, রে ভাই একবার হরি বলো, একবার গৌর বলো। তো মুখে বললে যে না বলেছে গৌর হরি, নিতাই তার দিয়ে ধরেছে হাতে। আমি তো হাতে ধরি, একবার মুখে বল গৌর হরি। হাতে ধরলো যে, মুখে বললে যে না বলে মুখে গৌর হরি, নিতাই তার ধরে হাতে। হাতে ধরলে নিতাই, যে না বলে মুখে গৌর হরি, নিতাই তার ধরে গিয়ে পায়। হাতে ধরলে নিতাই, যে না বলেছে মুখে গৌর হরি, নিতাই তার পায়ে ধরে বলছে, বলরানি ভাই একবার মুখে গৌর হরি। রে বন্ধু আমি তোর হয়ে যাব, আমার হয়ে যাবি, একবার মুখে বল গৌর হরি। যে হাতে ধরে বলেছে সে তো পার হয়ে গেছে, যে পায়ে ধরলো বলে না। এমন কঠিন চিত্ত জি পায়ে ধরে বলে নিতাই বল মুখে একবার গৌর হরি। পায়ে ধরলে যে না বলে মুখে গৌর হরি। পায়ে ধরলে যে জি মুখে গৌর হরি বলছে না, পায়ে ধরলে যে না বলে মুখে গৌর হরি। নিতাই তার চরণ তলে বরাবরই। নিতাই তখন সেই কঠিন চিত্ত জীবের চরণ তলে গড়ে বলছে, রে ভাই একবার মুখে বল না রে গৌর হরি, আমি তোর হয়ে যাবো, আমার হয়ে যাবি, বল না রে মুখে একবার গৌর হরি। নিত্যানন্দ প্রভু যখন এমনিভাবে জীব জগতের দুয়ারে দুয়ারে নাম প্রেম বিতরণ করছেন, তার একটি ভাষা আমি আসামে বুঝাই দিয়েছিলাম। কোনো এক ভক্ত অঙ্গনে সেই ভাষাটি লেখা দেখিয়ে এসেছিলাম। 40-50 বছর আগে নিত্যানন্দ কীভাবে প্রেম প্রচার করেছে তার একটা ভাষা আসামে আমি দেখে আসছিলাম। নিত্যানন্দ প্রভু প্রতি জীবের দুয়ারে গিয়ে কেঁদে বলতেছে, রে ভাই যদি সারা দিনে একবার গৌর নাম নেবার অবকাশ কারো নামই নেই। জীবের দুয়ারে গিয়ে বলছে, রে ভাই
তুই সারাদিন সংসারের কাজে আবদ্ধে একবার যদি গৌর নাম নেওয়ার তোর অবকাশ না মিলি, সারাদিনে যদি একবার তুই গৌর নাম করার ফুরসত না মিলত, তবে যেন দেখছি তুই দিন অন্ত হয়ে গেলে সন্ধ্যায় দিনান্তে যে জন একবার মুখে বলে হা গৌরাঙ্গের নাম রে নিতাই বলে আমি হই তার, সে আমার হয়ে যায়। জীবের দুয়ারে কেঁদে বলছেন সারাদিনে যদি অবকাশ না মিলি, তবে যেন দিনান্তে একবার মুখে বলে হা গৌর আমি তোর হয়ে যাব, তুই আমার হয়ে যাবি। এমনি ভাবে জীবের দুয়ারে দুয়ারে কেঁদে কেঁদে নিতাই চাল মাটিতে পড়ে নাম ধরে পিতায়। এই জন্য আচার্য বলছেন এমন অবতার হয় নাই আর হবার নয়, কোন অবদান কোন যোগী কোন দিন জীবের দুয়ারে দুয়ারে এমন করে কাঁদেনি। এদের শুধু কান্না নয়, মাটিতে গড়াচ্ছে সেই কঠিন চিত্ত জীব দুয়ারে নিতাই গড়াচ্ছে, কাঁদছে। সোনার পর্বতে যেন ধুলায় লোটাচ্ছে, সোনার পর্বতে যেন ধুলায় লোটাচ্ছে। যতই কঠিন চিত্ত জীব হোক, একজন সন্ন্যাসী তার দুয়ারে এমন গড়ায় কাঁদছে, তখন সেই কঠিন চিত্ত জীবের হৃদয়ে ভয় এসেছে, ভয় হচ্ছে। ভয়ভীত হয়ে সেই কঠিন চিত্ত জীব নিজের তাকে সান্ত্বনা দিতে এসেছে। এসে বলছেন সন্ন্যাসী ঠাকুর, তুমি এমন খেলো না গো, ও দেবতা তুমি এমন কাঁদো না। আহা, তুমি তো দেবতা, বাস্তব তো দেবতাই তো। গঙ্গা যার পদজল হর শিরে ধরে, হেন নিতাই না বুঝিয়া দুঃখ পেয়ে মরে আছে না। এখন যেতে জীব বলছে ও দেবতা তুমি এমন খেলো না, কইতে পারছি না তো, কান্না বন্ধ করো। সন্ন্যাসী নিতাই বলছে রে জীব, আমি কান্না বন্ধ করবো, তুই একবার মুখে বল না গৌর হরি, আমি এখনই কান্না বন্ধ করি। কিন্তু তার চিত্তটা এত কঠিন, তবু সে মুখে বলে না গৌর হরি। কিন্তু নিতাই চাঁদের কান্না থামছে না, বলে একবার মুখে বল গৌর হরি, আমি এখনই কান্না বন্ধ করি। অর্থাৎ নবদ্বীপে একজন সিদ্ধ বাবা ছিল, তার নাম সবাই জানত হরিবরানন্দ ঠাকুর। তিনি সিদ্ধ, শঙ্খ বাজাত আর হরিবোল হরিবোল বলে রাস্তায় ঘুরে বেড়াত। মহতে কিরামত্র বিঘ্ন ওঠে, যে হরি বলতো তাকে ছেড়ে দিত, আর যে হরি না বলতো শঙ্খ বাজাত, রাস্তায় ঘিরে রাখত। একদিন ইংরাজ পিরিয়ডে কোনো ইংরাজ অফিসে যাচ্ছে, চোটপেন পড়া, তাকে গিয়ে রাস্তায় ঘিরে দাঁড়িয়েছে হরিবরানন্দ বাবা। হরিও ইংরাজ তো বুঝে না, হরি বলে না। তখন হরিবরানন্দ বাবা ইংরাজের পা জড়িয়ে ফেলেছে, হরি বল। আর সাহেব তো ইংরাজ, সে তো হরি বলে না, তো পা দুটো আরো জড়িয়ে দিয়েছে বেশি করে। আর হরি বল বলছে, সে তো হরি বলে না, পা ছাড়ে না। সাহেব ভাবছে পয়সার জন্য পা দুটো জড়িয়ে ধরে গেছে। তখন সে কিছু পকেট থেকে কয়েন বের করে হরিবরানন্দ ঠাকুরকে হাতে দিয়েছে। তখন ছাড়ছে না পা। তখন ইংরেজটা ভাবছে পয়সা দিয়েছি কম হয়ে গেছে,
নোট ব্যয় করেছে, নোট দিলে মনে ছেড়ে দেবে। যখন নোট ব্যয় করেছে হরিবরানন্দ বাবা তো পা ছাড়ছে না, হরিবোল হরিবোল বলছে। তখন ওই সাহেব রেগে গিয়ে ব্যাগ ব্যয় করেছে। যখন ব্যাগ মারতে গিয়েছে রাস্তা থেকে লোক ছুটে এসে বলছে সাবধান, এ ভিখারি নয়, এ ভিখারি নয়। সাহেব বলছে ভিখারি নয়, পয়সা দিচ্ছি পা ছাড়ছে না, টাকা দিচ্ছি পা ছাড়ছে না, কেন বাজারে ধরে বসে আছে? বললেন এ পয়সা আর ভিখারি নয়, এ হরিনামের ভিখারি। আপনি মুখে বলেন গৌর হরি, এক্ষুনি আপনার পা ছেড়ে দিবে। তখন সাহেবরা বুঝতে পারল ও মাই গড। তখন সাহেবরা টুপিটা করে হরিবরানন্দ বাবার পায়ে ছেড়ে দিচ্ছে আর হরিবৌল বলে উঠেছে আর পায়ে চরণ ছেড়ে দিচ্ছে, পা ছেড়ে দেবে। এমনি ভাবে সেই কঠিন চিত্ত জীব নিতাই তো পা ছেড়ে গেছে। একবার মুখে বল গৌর হরি, বলছি তুমি কান্না বন্ধ করো। নিতাই চাঁদ বলছে একবার তুমি বলো না মুখে গৌর হরি, আমি এখনই কান্না বন্ধ করি। তো কঠিন চিত্ত জীব দেখছে তো সন্ন্যাসী তো কান্না বন্ধ করছে না, এ তো মুশকিল, না জানি কি অপরাধ হয়ে যাবে। নিতাই চাঁদকে তখন সেই কঠিন চিত্ত জীব সান্ত্বনার সঙ্গে রোগ দেখে বলছে ও দেবতা, ও সন্ন্যাসী, তুমি কান্না বন্ধ করো, আমি এখনই গৌর বলবো। বলছে আমি এখন গৌর বলছি। বলছে আমি গৌর বলবনি, তুমি কান্না বন্ধ করো। যে বলছে আমি গৌর বলবনি, নৃত্য করতে লাগছে। বলছে আমি গৌর বলবনি, তুমি স্থির হও সন্ন্যাসী। গৌর বলার সাথে সাথে হা গৌর প্রাণ গৌর বলে মাটিতে গড়াতে লাগছে। বুঝতে পারিনি, না জানি সেমন আমি কত বধূ আছে গৌ বদন সারিতে নাই পারি। সে যে গৌ বলছে আর সে কঠিন চিত্ত জীব উন্মত্ত হয়ে উন্মত্ত হয়ে হা গৌর প্রাণ গৌর মাটিতে গড়াচ্ছে, আকুল হয়ে কাঁদছে দেবতা। আমি মিথ্যার করবো, আমি বুঝতে পারিনি কি মধুর নাম তুমি আমায় শোনালে, গৌর নাম। আকুল হয়ে কাঁদছে অর্থাৎ আছাড় পাছাড়ে কাঁদছে, হা গৌর প্রাণ গৌর হয়ে মাটিতে গড়ায় কাঁদছে। আমার মিথ্যার করবো বহু, আমার উদ্ধার করো। কোন সময় কাজের বাড়িতে এসেছে নিমাই। নিমাই এসে দেখছে কাজের লোকগুলা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম জপ করছে। নিমাই জিজ্ঞেস করে কাজী কি, তোমরা তো মানো না, কিন্তু তোমরা লোকগুলা হরে কৃষ্ণ করছো কেন? সে লোকগুলা বলছে নিমাই আমরা তো নাম করছি না, তোমরা করছো না, মানে তোমাদের মুখ থেকে নাম বেরোচ্ছে। বলছে নিমাই নাম আমরা করছি। নাম কি করছে? নাম জিহ্বাগুলো নাম করছে। কেমন করে? বলে আরে নিমাই আমরা তো কাজের নির্দেশে কীর্তন বন্ধ করতে গেছিলাম নবদ্বীপে, দূর থেকে দেখছি তোমার ভক্তেরা লাফালাফি করছে, আমরা ধমকি দিয়ে বলো এই হরে কৃষ্ণ বন্ধ করো। তাহলে তো হরে কৃষ্ণ বন্ধ করছে না, লাফালাফি করছে। আমরা যখন রেগে গিয়ে নামের বন্ধ করছি তখন আমরা তাদেরকে ধাক্কা দিয়ে যাই হরে কৃষ্ণ বন্ধ করো। নিমাই যেই থেকে আমরা বলছি হরে কৃষ্ণ বন্ধ করো, রাম রাম আমাদের জিহ্বা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কি আশ্চর্য মা, সেই থেকে আমাদের জিহ্বা হরে কৃষ্ণ কীর্তন করছে। আহা
नाम विग्रह स्वरूप तिने भेदे नहीं, तिने एक रूप चिदानंद स्वरूप परिचित जी नित्य चले चरंत में गए हागो प्राण गो बोले ये बोल हुए এমনি ভাবে নিতে যাক সেই পরিচিত জীবের হৃদয় দ্রবিত করে দিয়েছেন হাতে ধরে পায়ে পড়ে নয়নের জল দিয়ে বক্ষ প্রাপ্ত করে দিয়ে ঝিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে এমনভাবে নাম প্রেম বিতরণ করেছেন। প্রেম বিলাস বলে একটি গ্রন্থ আছে, এমনি ভাবে যখন নিতে যা নাম প্রেম দিয়ে ভাসিয়ে দিচ্ছে শান্তি গুরু নদী ভেসে যাওয়া ভাসিয়ে দিচ্ছে। তিনটি গ্রন্থ বর্ণিত রয়েছে। আদ্বৈত প্রভু নাতি কৃষ্ণ মিশ্রের ছেলে দোল গোবিন্দ আর গীতি গোবিন্দ অদ্বৈত প্রভু দুই নাতি একদিন জিজ্ঞাসা করেছেন, দোল গোবিন্দ জিজ্ঞাসা করেছেন গীতি গোবিন্দকে যে ভাই গীতি গোবিন্দ নিতাই গৌর যেভাবে নাম প্রেম বিতরণ করে বিলাচ্ছে ভাই গীতি গোবিন্দ কলিকালে 84 নরকুণ্ড খালি পড়ে থাকে। যেভাবে নিতাই গৌর প্রেম দান করছে কিন্তু নরকুণ্ডে যাবে না, নিতাই গৌর প্রেম দিয়ে সব ভাসিয়ে দিচ্ছে, নরকুণ্ড খালি পড়ে থাকে। 84 নরকুণ্ড সব খালি, প্রেম বিলাসী গীতি গোবিন্দ বলছেন ভাই দোল গোবিন্দ 84 নরকুণ্ড খালি থাকবে না, কি করে পূর্ণ হবে? বলছে আরে ভাই গীতি গোবিন্দ যারা গৌরকে মানবে না, যারা গৌরবাদী তারাই পূর্ণ করবে সেই কলিকালের 84 নরকুণ্ড। যারা নিতাই গৌরকে ভজবে না, এবে চৈতন্য যে না মানে তাই পাষাণ্ড সম জানি। দোল গোবিন্দ গীতি গোবিন্দকে বুঝাচ্ছে। আরেকটি জায়গায় বলছেন অদ্বৈত প্রভু দরজায় আউলকে কহিয়াছে বাউল আটি না বিকায় চাউল। নিতাই গৌর এমনভাবে প্রেম দান করেছে কারো বাকি রাখেনি, নিতাই কারো বাকি রাখলো না। যে চায় সে পায়, যে না চায় সেও পায়, কাউ বাকি রাখে নাই নিতাই। নিতাই কারো বাকি রাখলো না। কৃতপাপী দুরাচারী পতিত প্রসঙ্গে আর প্রাণেরা বাড়িল কারে, হরিনাম দিয়ে হৃদয় সুদিল জাতি গিয়া ভারে ভারে। তেমনি ভাবে নিতাই চাঁদ পাগলের পাড়া হয়ে জীবের দুয়ারে কেঁদে কেঁদে নয়নের জল দিয়ে বক্ষ ভাসে এমনভাবে তারা কেঁদেছেন। কোন অবতারী হয় নাই, হওয়া এমন করুণা অবতার। আমাদের আচার্য জীবন বলছে, আমরা 2 মিনিট 5 মিনিট নিজেকে করুণা কীর্তনের মাধ্যমে আস্বাদন করার প্রচেষ্টা করব। শাস্ত্র বলছেন কি করুণা, কি করুণা। প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে, প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ হৃদয় বিনয় এমন দয়াল হৃদয় বিনয় এমন দয়াল
মাথায় ছুটে এসে কলসি কানা মেরেছিল, মেজাজের অঙ্গ থেকে ঝড় ঝড় রক্ত ঝরছে। ছুটে গিয়ে গৌরহরিকে খবর দিল শ্রীবাদের মাথায় কলসি কানা মেরেছে। মেজাজাত বলেছিলেন, যদি মারে কলসি কানা তা বলে কি প্রেম দিব না? যখন মেজাজাতকে কলসি কানা মেরেছে গৌরহরি খবর পেলে গৌরহরি তখন ছুটতে ছুটতে চলে চক্র চক্র বলে গর্জন করে উঠলেন। আমার নেতার অঙ্গে প্রহার করেছে, চক্র চক্র বলে ক্ষিপ্ত হয়ে উঠলেন। সাথে সাথেই চক্র এসে গেল। মেজাজাত দেখতে পেলেন হন হন করে সুদর্শন এসে গেছে। ছুটে গিয়ে গৌরহরির চরণের জয়ে ধরে বললেন, প্রভু এরা বুঝতে পারি না, তুমি ক্ষমা করো, তুমি মাথাকে ক্ষমা করে দাও, জবাইকে ক্ষমা করে দাও। আমি মেরেছি, আমি তেমন ব্যথা পাইনি, ক্ষমা করে দাও। গৌরহরি বলেছি, বা মেরেছে তোমার মাথায়, আমি ক্ষমা করলে এদের ক্ষমা হবে না, তুমি এদের ক্ষমা করতে পারবে? মেজাজাতকে গৌরহরি বলছে, মেরেছে তো তোমার মাথায়, আমি ক্ষমা করলে এদের ক্ষমা হবে না, তুমি কি এদের ক্ষমা করতে পারবে? মেজাজাত খেতে করলেন, বললেন, প্রভু শুধু ক্ষমাই নয়, করুণায় মেজাজাত কেঁদে ফেললেন গৌরহরির কাছে। প্রভু দুটি প্রাণীকে শুধু ক্ষমাই নয়, ক্ষমা করতে বলছো, মেজাজাত বলছে তুমি ক্ষমা করতে বলছো, শুধু ক্ষমা নয়, আমার যত জন্মের যত সুকৃতি আছে আজ আমি সব মাথায় নিয়ে দিলাম, তুমি ওদের ক্ষমা করে দাও। তুমি দয়া করো, আমার যত জন্মে যত সুকৃতি আছে সব আমি মাথায় দিয়ে দিলাম। গৌরহরি ছুটে গিয়ে বলেন, মাথায় আর যদি না করিস পাপ, আজ থেকে সব তোর মাপ, আয় আমার হৃদয়ে আয়।
ছুটে গিয়ে গোল হরি মাথায় বুকি জ্বরে ধরলেন। যাও, আজ থেকে তোর সব পাপ মাপ, তোর সব পাপ তাপ অপরাধ আমি নিয়ে নিলাম। দেখতে দেখতে গোল হরির কনককান্তি অঙ্গটি পাপের রং হয়ে কালো কালো বর্ণ হয়ে গেল একদম সবার সামনে সমস্ত পাপ। তাই বলেন, নিতাই বিনে এমন দয়াল আর নাই রে, নিতাই বিনে এমন দয়াল আর নাই রে, মাইতে প্রেমে 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 আর নাই রে।
Hare